আমরা তো মডার্ন মুসলিম, আমরা মনে করি যে আমরা জীবিত থাকা অবস্থায় যতই সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, কোনো চিন্তা নাই। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য কোরআন খতম করবে, 40 করবে, আমি জান্নাতে এমনিতে চলে যাব। মনে করে কি করে না? আজকে সমাজে 5 ওয়াক্ত সালাত আদায়কারীর সংখ্যা কেন কম? যে মানুষ মনে করে সালাত আদায় করে কি করব, মারা গেলে 40 করলেই যথেষ্ট, কোরআন খতম করলেই যথেষ্ট, অথচ সরিষা পরিমাণ তার কোনো উপকার হবে না। আল্লাহু আকবার। আপনার বাবা মারা গেছে, আপনি হুজুর ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম করে নিচ্ছেন, হুজুর ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম করে নিচ্ছেন, দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, পাঞ্জাবি ভিজে যাচ্ছে, জুব্বা ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। বলেন তো, হুজুরকে হাদিয়া দেওয়া বন্ধ করে দেন, হুজুরের খাওয়া বন্ধ করে দেন, দেখি হুজুর কয়জন হুজুর দোয়া করে আপনার বাবার জন্য? বলেন, ইসলাম কি ধর্ম কি পাগল নাকি? ইসলাম সহজ, কিন্তু এতটা সহজ নয়। তাহলে আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে মনে হচ্ছে আল্লাহর নিকট দোয়া করেন, কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। প্রত্যেকটা ব্যক্তি আফসোস করে, হায় রে, আমার সন্তান কেন আমার কবরের পাশে আসে না, যদি সে জাহান্নামী হয়। আফসোস করে যে কি শিক্ষা দিলাম সন্তানকে। মারা যাওয়ার পরে বুঝবেন